আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো সাগরের রূপচাঁদা মাছ রান্না করব, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করে রাখা রূপচাঁদা মাছগুলো দিয়ে দিব একে একে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটিও ভেজে নিব। মাছগুলো আমি হালকা পরিমাণ ভাজবো, বেশি ভাজবো না, তাহলে ভালো লাগবে না রান্না করলে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। কুচি করে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে পেঁয়াজটা সামান্য পরিমাণ ভেজে নিব। পেঁয়াজগুলো আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর হলুদ মরিচের গুঁড়োগুলো সামান্য পরিমাণ ভেজে নিব। হলুদ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ ভেজে নিয়েছি, এখন হালকা পরিমাণ পানি দিয়ে দিব। তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। তারপর নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো বলক চলে এসেছে। ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো এখন দিয়ে দিব। তারপর নেড়ে মিশিয়ে নিব আর একটু সরা দিয়ে ঢেকে দিব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই তো তরকারিগুলো হয়ে এসেছে, এখন আমি মাছগুলো সুন্দরভাবে ঝাঁকিয়ে নিব। মাছগুলো যদি না ঝাঁকে এমনি নাড়া দেই তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব, তারপর আবার একটু ঝাঁকিয়ে নেব। মাছগুলো হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নিব। পরিবেশন করে নিলাম রূপচাঁদা মাছ ভুনা। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তো কার কার কাছে রূপচাঁদা মাছ খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রূপচাঁদা মাছ গরম ভাতের সাথে খেতে আমার কাছে ভালোই লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।